আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেড করার সময় আমরা অনেক ধরনের ভুল করি। তো ভুল হওয়াটাই স্বাভাবিক। প্রতিনিয়ত আমরা ভুল হবে, ভুল থেকে কিন্তু শিক্ষা অর্জন করব। তো আজকের ভিডিওতে এমন কিছু ভুলের কথা বলবো যেগুলো বললে আসলে আপনারা আপনাদের লস থেকে কেউ আটকাতে পারবে না। এমন কিছু ভুল আপনাদের আজকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথম ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেড করার সময় আপনারা যেই ভুলটা বেশি করবেন সেটা হলো গিয়ে প্রপার প্ল্যান না থাকা। তো আপনাদের ভিতরে এমন অনেকেই রয়েছেন যে কয় দিনের জন্য ট্রেড করছেন, কোন টাইম ফ্রেমে ট্রেড করছেন, কত দিনের জন্য ট্রেড করছেন এবং কোথায় বাইং করবেন এবং কোথায় সেলিং করবেন, কোথায় স্টপ লস দিবেন। এর কোনো কিছুই প্ল্যান নেই। শুধুমাত্র কেবলমাত্র কারো ভিডিও দেখে কয়েনগুলো বাই করে এবং কোনো প্ল্যানই নেই তার, ঠিক আছে? হয়তোবা কয়েনটা সেখান থেকে প্রফিটও পায়, আবার লসে চলে আসে। প্ল্যান নেই। মোট কথা কোনো ধরনের কোনো ডিসিপ্লিন নেই, কোনো প্ল্যান নেই। মেক্সিমাম বেশিরভাগ সকলেই কিন্তু এরকমটি করে। আর ২ নম্বর যে ভুলটার কথা বলবো, মনে করুন প্রপার আ ফোর্স ট্রেড করে। ঠিক আছে? একে তো প্ল্যান নেই, ২ নম্বর হলো গিয়ে ফোর্স ট্রেড করে। ফোর্স ট্রেডটা কিরকম? মনে করেন ক্রিপ্টোকারেন্সি মার্কেট সিম্পলি তো আমাদের সাইকোলজিক্যালি ভাবে আ মানে ম্যানিপুলেট করার চেষ্টা করে, কনফিউশন এ ফেলার চেষ্টা করে। দেখুন, যখন একটা গ্রিন ক্যান্ডেল আসে মার্কেটে, ঠিক আছে? এইরকম মার্কেট উপরের দিকে যায়। এই যে এরকম উপরের দিকে যায়। বিটকয়েনকে ৪ ঘন্টার টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি আপ ট্রেন্ড কন্টিনিউ করছে। তো এইরকম যখন উপরের দিকে যায়, তখন এই যে এভাবে উপরে আসলে আমাদের আসলে মনে চায় যে, "হায়রে! বিটকয়েন তো উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে।" এখন মনে হয় এইখান থেকে ৮৭,০০০ এ এসেছে। এইখান থেকে সম্ভবত বিটকয়েন একদম কোনোভাবে কারেকশন না নিয়ে মনে হয় বিটকয়েন আবার $৯৫,০০০ এ যাবে। কিংবা বিটকয়েন চলে যাবে আমাদের আরো উপরে $১,৯৯,০০০ এরকম চলে যাবে। কিন্তু বাস্তবতা হলো একদম সোজা উপরের দিকে যায় না। আপনি সুযোগ অবশ্যই পাবেন, কারেকশনের সুযোগ পাবেন। আপনাদের একদম প্র্যাকটিক্যালি দেখাই। দেখুন আমাদের আপ ট্রেন্ডটা কন্টিনিউ করছে, ওকে? তো প্রত্যেকটা সুইং আমি একটু ধরে, ধরে যদি বোঝাই, এটা দেখুন, এটা দেখুন হায়ার হাই, হায়ার হাই, হায়ার হাই, হায়ার লো, হায়ার লো, হায়ার লো। সুন্দরভাবে স্ট্রাকচারটা মেইনটেইন করছে না? তো এই যে, যে স্ট্রাকচার গুলো দিচ্ছে, তো আমাদের একদম উপরের দিকে এইভাবে যাচ্ছে না কিন্তু, এইভাবে যাচ্ছে না। আমাদের যাচ্ছে কিভাবে? সুন্দরভাবে উপরে যাচ্ছে, একটা হাই ক্রিয়েট করছে, দেন কারেকশন নিচ্ছে। দেখুন উপরে যাচ্ছে, দেন কারেকশন নিচ্ছে, উপরে যাচ্ছে, দেন কারেকশন নিচ্ছে, উপরে যাচ্ছে। এখন কি হবে বলুন? সর্বোচ্চ আরেকটু উপরে যেতে পারে। তারপরে আবার কারেকশন নিবে, দেন আবার উপরে যাবে। যতক্ষণ পর্যন্ত ট্রেন্ডটা কন্টিনিউ করবে। আপনি যদি প্রপার প্ল্যানের সাথে এই ট্রেডগুলো এক্সিকিউট করতে পারেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই প্রফিটেবল হবেন। এতে কোনো ধরনের কোনো সন্দেহ আমি দেখছি না। তো কতটুক পর্যন্ত কারেকশন আমাদের নিবে? তো ধৈর্য হারা হবেন না। দেখুন সিম্পলি আপনি কি করবেন? এই সমস্ত জায়গায় এন্ট্রি পয়েন্ট গুলো খুঁজবেন। কারেকশন ০.৫ লেভেল তো নিতে পারে। এটা কিন্তু হেলথি কারেকশন, যে এই যে সুইং লো, সুইং লো থেকে আমরা সুইং হাই পর্যন্ত একটা ফিবো ড্র করব ০.৫ থেকে 618। এইটা মোটামুটি এই যে, যে জোনটা, এই জোনটা আসলে মোটামুটি হেলথি একটা কারেকশনে চলে আসে এবং তার নিচে যদি কোনো কিছু থাকে সেটা আমাদের সুন্দর এন্ট্রি পয়েন্ট হতে পারে। ধৈর্য ধরবেন, ঠিক আছে? এখন এই জায়গায় এসেছে, এইখান থেকেই আপনি কোনো কয়েনের এন্ট্রি করার জন্য বসে থাকবেন না। যে বিটকয়েন মোটামুটি ৮৭,৬০০ তে আছে। আমি মোটামুটি অ্যা ৮৭,০০০ এ আসলে আমি এন্ট্রি নিবো। এটা কিন্তু একে হলো আপনি ফোর্সফুলি ট্রেড করছেন। ২ হলো গিয়ে আপনি জোর করছেন মার্কেটের উপরে। আপনার জোর করা মার্কেট কিন্তু আপনাকে নিয়ে বসে থাকে না। মার্কেট কিন্তু পৃথিবীর সমস্ত মানুষের সাইকোলজি আলাদা। সবাই কিন্তু এই মার্কেটে ট্রেড করে, ওকে? সো নেক্সট এইটা যদি আমি দেখাই, ০.৫ লেভেলের নিচে আমাদের কিছু ইম্পোর্টেন্ট জোন রয়েছে। এই দেখুন এখানে ইমব্যালেন্স জোন রয়েছে আমাদের। সো এটা আমাদের একটা এন্ট্রি পয়েন্ট হতে পারে যখন কারেকশন নিবে। বিট যখন আবার কারেকশন নিবে আর তার নিচে রয়েছে দেখুন অর্ডার ব্লক। তো যারা সেফলি ইনভেস্ট করতে চান, তারা এই যে এই সমস্ত জায়গা থেকে আবার বিটকয়েনকে বাই করতে পারেন এবং আবার কিভাবে বাই করবেন আমি বলি। দেখুন ০.৫ লেভেলের নিচে আমাদের ডিসকাউন্ট জোন। তাহলে আপনি যদি অর্ডার প্লেস করেন তাহলে নিশ্চিত উপরে তো গিয়েছে। এখন তো কারেকশন এ আসবে। অবশ্যই তো এখন কারেকশন এ আসবে। একদম উপরের দিকে তো চলে যাবে না। তো সিম্পল মার্কেটে যদি ম্যানিপুলেশন না হয়,
একটা জিনিস মাথায় রাখবেন এখান থেকে উপরের দিকে যাবে না। তো আপনি এই যে এইভাবে, ওকে? এই যে এইভাবে আপনি এই জায়গায় এন্ট্রি করবেন। এই ইমব্যালেন্স জোনটাকে ধরে। হয়তোবা 0.5 লেভেলের উপরে এই যে এই জায়গাটা ধরতে পারেন। ধরে আপনি এই সুইং লোর নিচে অবশ্যই আপনি করবেন। আপনার এসএল টা প্লেস করবেন। যদি এসএল না দেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। তারপরে আপনার টার্গেট রাখবেন আরো উপরে আপার টার্গেট। ঠিক আছে? দেখুন 4.19 রিস্ক এবং রিওয়ার্ড রেশিও। যদি আপনার স্টপ লস যায় সেক্ষেত্রে মাত্র আপনার আ আ ৪ ভাগের ১ ভাগ স্টপ লস যাবে। ওকে? মানে খুব কম স্টপ লস যাবে। 4:1 এ আপনার রিওয়ার্ডটা পাবেন। যদি আপনি রিওয়ার্ড পান সেক্ষেত্রে ৪ গুণ পাবেন। আর স্টপ লস গেলে ছোট্ট একটা স্টপ লস। এইভাবে আপনি প্ল্যান না করে আপনি কি করেন আচমকা শুধুমাত্র কয়েকটা ক্যান্ডেল দেখে ধুম করে উপরের দিকে বাইং করেন এবং বাই করাটা স্বাভাবিক ভাই। উপরের দিকে এই যে এই সমস্ত গ্রিন ক্যান্ডেল আপনাদের সাইকোলজিক্যালি মানে হ্যাম্পার করে। আপনাদের মনে হয় যে পজিটিভ। গ্রিন ক্যান্ডেলকে আপনারা বুঝেন যে পজিটিভ মানে মাইন্ড হিসেবে নেন। আর রেড ক্যান্ডেলকে আপনারা নেন নেগেটিভ হিসেবে। এই কারণে এই সমস্যাগুলো হয়। আর যে আরেকটা ভুল আপনারা করেন, যে ভুলের কারণে আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না, ওভার ট্রেড করেন। ওকে? তো সিম্পলি আপনি যখন অপরচুনিটি না আসবে ভাই, দেখুন এখন কিন্তু ট্রেডিং অপরচুনিটি নেই আমাদের। বিটকয়েনে আপাতত আমাদের শর্টার টাইম ফ্রেমে, লঙ্গার টাইম ফ্রেমে নয়, শর্টার টাইম ফ্রেমে আমাদের বিটকয়েনে কোন ধরনের কোন ট্রেডিং অপরচুনিটি নেই। আ শর্টার টাইম ফ্রেমে আবার আমাদের অপরচুনিটি আসবে যখন আমাদের কি লেভেল গুলোতে আবার আসবে। ঠিক আছে? কারেকশন নিয়ে আমাদের যখন আবার কি লেভেলে আমাদের এভাবে কারেকশন নিয়ে যখন আমাদের একটা সুইং লো আবার ক্রিয়েট করবে, আ হায়ার লো ক্রিয়েট করবে তখন আমরা এন্ট্রি পয়েন্ট খুঁজবো। আপাতত তো কোনো অপরচুনিটি নেই। কিন্তু আপনি কি করবেন? না, আমি বাই করব, এখানে সেল করব, এখানে বাই করব। মানে দিনে এখানে সেল করব, এখানে বাই করব। দিনে আপনি মনে করুন ট্রেডের উপর ট্রেড, ট্রেডের উপর ট্রেড, ট্রেডের উপর ট্রেড নিতেই থাকবেন। এইগুলোকে বলে ওভার ট্রেড। এবং ওভার ট্রেড করলে কিন্তু মানসিকভাবে আপনি বিপর্যস্ত হয়ে পড়বেন এবং লসের সম্মুখীন হবেন। আপনার সঠিক প্ল্যান কাজ করবে না কিন্তু। যদি আপনি ওভার ট্রেড করেন। অপরচুনিটি ছাড়া আপনি কখনোই ওভার ট্রেড করবেন না। আর ধৈর্য নেই। আপনাদের আরেকটা সমস্যা। আপনাদের কিন্তু ধৈর্য খুবই কম। এই জিনিসটার কারণে কিন্তু আপনারা আরো প্রফিটেবল হতে পারেন না। সো মার্কেট উপরে গেছে। ঠিক আছে, বিটকয়েন একটু পাম্প নিয়েছে। এখন আপনারা তো ওভার বুলিশ হয়ে যাবেন। এখন এই ওভার বুলিশ হওয়ার কারণে যে মার্কেট যেখান থেকে কারেকশন নিবে সেই ধৈর্যটা আপনাদের থাকে না। এই যে ধৈর্য ভাই, ক্রিপ্টো মার্কেট হোক, ফরেক্স মার্কেট হোক, স্টক মার্কেট হোক, প্রত্যেকটা মার্কেটে আপনার ধৈর্য ধরে রাখতে হবে। আপনার ইউএসডি যদি হাতে থাকে, আপনার কোন ধরনের কোন লস হবে না। আপনি একটা কয়েন কিনলে আপনার লস হতে পারে। কিন্তু ইউএসডিটি যদি হাতে থাকে, আপনার প্রফিট না হলেও লস হবে না। আরেকটা জিনিস মাথায় রাখবেন, প্রফিট না হওয়ার চেয়ে লস না যাওয়া কিন্তু অনেক, অনেক, অনেক ভালো। আর আপনারা এসএল তো ইউজ করেন না। স্টপ লস ইউজ করবেন। ঠিক আছে? স্টপ লস ইউজ না করার কারণে কিন্তু আপনারা এখানে সিম্পল, একদম সিম্পল ভাবেন। এখানে আপনি স্টপ লস ইউজ করলেন না। এখানে কারেকশন নিল, এখান থেকে আপনি এন্ট্রি করলেন উপরের দিকে। ওকে? আপনার স্টপ লসটা সুইং লোর নিচে হবে। তো আপনি স্টপ লসটা ইউজ করলেন না। বাই চান্স মার্কেটে হলো না। 100% প্রেডিকশন, মার্কেট কিন্তু প্রেডিক্টেবল। 100% হবে এ কোনো পৃথিবীর কেউ যে বলে আমি দিতে পারবো, সে কিন্তু সেই নানার বেটা মিথ্যা কথা বলছে। যে নাকি বলবে যে ভাই আমি 100% সিওর গ্যারান্টি ওইখানেই যাবে। সে কিন্তু মিথ্যা কথা বলছে। সুতরাং 100% কেউ বলতে পারবে না। এই কারণেই কিন্তু যারা শর্ট টাইমে ট্রেড করেন, ইনভেস্ট নয়, ইনভেস্ট কিন্তু পার্ট বাই পার্ট করতে হয়। যারা শর্ট টাইমে ট্রেড করে তাদের অবশ্যই স্টপ লস ইউজ করে। বাই চান্স মার্কেট এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে কন্টিনিউশন আপ ট্রেন্ড ফলো করছে। ওকে? তো আমাদের এখানে কারেকশন নিয়ে আবার উপরের দিকে যাওয়ার কথা। আমাদের এনালাইসিস এ আসছে। সুন্দর কারেকশন নিল। শর্টার টাইম ফ্রেমে আমরা কনফার্মেশন ও পেলাম। তো বাই চান্স এইখান থেকে মার্কেট এই লোটা আবার ব্রেক করে দিল। ওকে? তো আপনার এসএল গেল। এই লোটা ব্রেক করে ট্রেন্ডটাকে চেঞ্জ করে দিল। ট্রেন্ডটাকে চেঞ্জ করে এইভাবে আবার লোয়ার হাই ক্রিয়েট করে নিচের দিকে চলে গেল। যেতেই পারে। সেক্ষেত্রে আপনার যদি এসএল থাকে আপনার কিন্তু খুব কম পরিমাণে একটা লস যাবে। কিন্তু আপনার যদি এসএলটা না থাকে তাহলে কিন্তু আপনার বড় লেভেলের লসে পড়বেন। তো এইভাবে আমি জানি অনেকেই এর চেয়েও বড়, বড় লসের মধ্যে এখন রয়েছেন শুধুমাত্র এসএল ইউজ করার না কারণে। আরেকটা কথা, আ সেল টার্গেট রাখবেন। ঠিক আছে? আপনি কত দিনের জন্য আসলে ইনভেস্ট করছেন মার্কেটে, আ এটা কিন্তু আমিও জানি না, এটা শুধুমাত্র আপনি ছাড়া আর কেউ জানেন না। কারণ মার্কেটে ইনভেস্ট করছেন আপনি। আপনি ছাড়া আর কেউ বলতে পারবে না আপনি কত দিনের জন্য আসলে মার্কেটে ইনভেস্ট করছেন। সুতরাং আপনার কিন্তু টার্গেট থাকতে হবে। যদি আপনি আ দীর্ঘদিনের জন্য আসলে ইনভেস্ট করেন সেক্ষেত্রে তো এসএল এর প্রয়োজন নেই।
আর যারা নাকি শর্ট টাইম আ ট্রেড করে তারা অবশ্যই এসএল রাখবেন। আর সেল টার্গেট দিয়েও রাখবেন। কারণ সেল টার্গেট যদি আপনার টার্গেটই না থাকে, আপনি এসএল একটা দিয়ে রাখলেন কিন্তু কোথায় প্রফিট বুক করবেন আপনার কোনো টার্গেট নেই। সেক্ষেত্রে উপরে গেল, টার্গেটটা আপনার হিট হইল বাট আপনি তো সেলও দিলেন না, সেল অর্ডারও দেওয়া নেই। আপনার আবার নিচে চলে আসলো। আবার নিচে এসে আপনার স্টপ লসকে দিল। আপনি শুধুমাত্র পোর্টফোলিওতে দেখতেই পেলেন যে পাম্প করেছিল। কোনো কাজের কাজ কোনো কিছুই হলো না। ঠিক আছে? তো এখন আমরা মার্কেটের আপডেটে আসবো। মার্কেটের আপডেটের ভিতরে এখানে যদি আমরা এক্সচেঞ্জে দেখি, এক্সচেঞ্জারে দেখি বিটকয়েন লং এবং শর্ট রেশিও সেখানে ৪৯ পার্সেন্ট মানুষ আ ৪৯% আসলে লোকজন তারা কিন্তু আ রয়েছে হলো গিয়া আ লং পজিশনে এবং শর্ট পজিশনে রয়েছে আসলে ৫০% এর মতো লোকজন। তো মোটামুটি দেখতে পাচ্ছেন খুবই টাইট, খুবই টাইট। এখন শর্ট পজিশনে একটু বেশি এসেছে কি কারণে এটা আপনি বুঝতে পারবেন। কারণ দেখুন একটু উপরের দিকে গিয়েছে। তো এখন একটু স্বাভাবিক শর্ট পজিশন মানুষ ওপেন করবে। তো সিম্পলি স্টপ লসটা তারা একটু উপরের দিকে রাখার চেষ্টা করবে যে ৮৮,০০০ এরকম কাছাকাছি স্টপ লস লাগবে। তো আমার কাছে পার্সোনালি আমার নিজের এনালাইসিস এ উঠে আসছে যে তাদের স্টপ লসটা হিট করার জন্য এটা আরেকটু, আরেকটু উপরে গিয়ে আরেকটু উপরে যেতে পারে। ঠিক আছে? কারণ বেশিরভাগ মানুষ এখন শর্ট ওপেন করা আরম্ভ করছে। তো আপনি এন্ট্রি নিলে উপর থেকে নিবেন। এই যে এরকম এরকম উপর থেকে নিবেন এবং শর্ট পজিশন ওপেন। এইভাবে ভাই ট্রেড গুলো আসলে এক্সিকিউট করতে হয়। ওকে? তো নেক্সট যদি আমরা চলে আসি বিটকয়েন ডমিন্যান্স এর চার্টে। দেখুন ডমিন্যান্স এর চার্ট বেয়ারিশ ছিল। বেয়ারিশ ছিল কিভাবে? লোয়ার হাই, লোয়ার হাই, লোয়ার হাই মানে একটা ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতেছিল। তো সেখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি এইখানে তার একটা চেঞ্জ অফ ক্যারেক্টার আমরা পেয়েছি। কোথায়? আমরা এখানে তার চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি। দ্যাটস মিন মানে মার্কেটটা শিফট হওয়ার চেষ্টা করছে। আপ ট্রেন্ডে আবার চলে যাওয়ার চেষ্টা করছে। কতদূর আপ ট্রেন্ড কন্টিনিউ করবে আমি বলি। উপরে একটা সাপ্লাই জোন রয়েছে। তো এখন কারেকশন তো নিবে। এখন যেহেতু একটা আ ভালো লেভেলের উপরের দিকে গিয়ে আবার কারেকশন আসছে। তো কারেকশনটা কতদূর নিবে? এখানে দেখুন ইমব্যালেন্স রয়েছে। সো সিম্পলি এখানে ইমব্যালেন্সটা ট্যাপ করে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো যদি একদমই নিচে আসে সেক্ষেত্রে এই জোনটাতে আসতে পারবে ডিমান্ড জোন থেকে। তারপরে নাই ডমিন্যান্স আস্তে, আস্তে রিল্যাক্সে আমার পার্সোনাল এনালাইসিস এ উঠে আসছে। তো একেকজনের এনালাইসিস কিন্তু একেক রকমের হবে। তো আমার পার্সোনালি এনালাইসিস এ মনে হচ্ছে যে এভাবে যদি আসে তো আবার ধীরে, ধীরে এভাবে আপ ট্রেন্ড কন্টিনিউ করে এভাবে এই যে সাপ্লাই জোনটাতে ট্যাপ করতে পারে। ওকে? সাপ্লাই জোনটা ট্যাপ করে আবার শিফটিং দিয়ে নিচের দিকে আসবে। কারণ ওভারঅল এটা কিন্তু একটা ওভারঅল এটা কিন্তু রয়েছেই একটা মানে জোনে। ঠিক আছে? সাইডওয়েজ জোনে। একটা জোনের ভিতরে রয়েছে ওভারঅল। তো সুতরাং সিম্পল একদম। তো যদি আমরা ইথেরিয়ামের চার্টে আসি, কি দেখতে পাচ্ছি? ইথেরিয়াম পাম্প করছে ভাই। ইথেরিয়াম তার জোনটা থেকে বের হইছে এবং তার আ চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়েছে। অর্থাৎ আ তার উম সে ব্রেকআউট দিয়েছে মোট কথা আপনারা বলতে পারেন। সো ব্রেকআউটটা দিয়েছে তারপরে তো কারেকশন নিবে। কারেকশন নিয়েছে এবং আবার আপ ট্রেন্ডে। তো এখন আমাদের আইডেন্টিফাই করতে হবে সুইং লো। ঠিক আছে? আমাদের একটা এখানে একটা ব্রেকআউট স্ট্রাকচার পেয়েছি আমরা। এখানে একটা সুইং হাই, এখানে একটা সুইং লো। তো কতদূর পর্যন্ত আমাদের কারেকশন নিতে পারে সিম্পলি এখান থেকে ফিবো ড্র করবেন। 0.5 লেভেলের নিচে আসতে পারে এবং 618 লেভেলের নিচেও আসতে পারে। সিম্পল। সরি। আ হ্যাঁ, এ পর্যন্ত আসতে পারে ইথেরিয়াম আমাদের। ঠিক আছে? তো নেক্সট আজকে শরীরটা বেশি ভালো নেই আমার। জ্বর একটা ভাব। কমেন্ট বেশি একটা পড়বো না। ভাই গালা অল টাইম হাই না ভাই গালা অল টাইম হাই পাবেন না আপনি। অল টাইম লো আরেকবার পেতে পারেন। না অল টাইম লো পাবেন না। ঠিক আছে? অল টাইম হাই এটা আপনি পাবেন না। এটা একদম ৪ বছরের জন্য হোল্ড করুন আর ২০ বছরের জন্য হোল্ড করুন। আপনি অল টাইম লো আর আপনি কিন্তু পাবেন না। ঠিক আছে? নেক্সট কমেন্টটা যদি আমি পড়ি, সেক্ষেত্রে দেখতে পারবো ভাই $২৫০ টাও বিটেনসর টাও ভাই অত্যন্ত ভালো একটা কয়েন। ঠিক আছে? বিটেনসর টাও আ আসলে ভালো একটা কয়েন। বিটেনসর টাও রাখতে পারেন আপনি। ওকে? ভাই প্লিজ আ বলেন জু কয়েন পাম্প আসবে না তা না। ঠিক আছে? বিটেনসেরটাও দেখুন, বিটেনসেরটাও মোটামুটি ভালো বাইং রেঞ্জ এ আছে। যদি আপনারা আমি ট্রেডিং ভিউ তেও দেখাই সেক্ষেত্রে আ দেখতে পারবেন মোটামুটি বাইং রেঞ্জ এ আছে। এই জায়গাটায় আসলে সাইডওয়েজ এই জায়গাটায় সাইডওয়েজ। সাইডওয়েজ থাকা মিনস কি? সাইডওয়েজ থাকা মানে যেকোনো সময় কিন্তু ব্রেকআউট আসতে পারে। ঠিক আছে? সাইডওয়েজ এইরকম সাইডওয়েজ থাকা ভালো। এই সমস্ত জায়গায় কিন্তু অ্যাকুমুলেশন হয় এবং আপনার টার্গেট থাকবে এই সমস্ত সুইং হাইতে যারা শর্ট টাইম মানে মিড টাইমের জন্য ইনভেস্ট করবেন। তো তারা এই যে এই সমস্ত সুইং হাই এর উপরে রাখবেন $৩৫৪ টার্গেট আপনি এখান থেকে নিশ্চিত করতে পারেন ভাই। মার্কেটে যখন মানি আসা শুরু করবে তখন কিন্তু ভাই
একদম পাম্প পাবেন আপনি। ভাই জু কয়েনটার বিষয়ে আমি বলি, জু কয়েন এগুলো ভাই কি বলবো? এগুলো মার্কেটে থাকবে না। ঠিক আছে? আজ হলেও চলে যাবে, কাল হলেও চলে যাবে। অনেক দিনের জন্য রাখা যায় না। পাম্প তো পাবেনই। পাম্প পাবেন না। তারা বিজনেস করবে না। তারা এখান থেকে পাম্প করাবে। দেন আপনারা বাইং করবেন। দেন তারা আবার ডাম্প করাবে। আপনারা হাই হুতাশ করবেন যে আমি নাই, আমি শেষ। আমি জু কিনেছিলাম। এইরকম তো হবেই ভাই। সিম্পল একটা জিনিস বুঝেন। ইউজুয়াল কয়েনটার টিম আমার কাছে টিমটাকে এনালাইসিস করে মনে হলো টিমটাকে একটা স্ক্যামিং টিম। ঠিক আছে? তো তারা কয়েনটাকে মাঝে, মাঝে ম্যানিপুলেশন করে যেটা আমার চোখের সামনেই করে। তো আপনারা এখান থেকে দেখতে পারবেন মোটামুটি একদিনে ৩০ সেন্টের তি মোটামুটি ৩০ সেন্টের কাছাকাছি তারা নিয়ে যাবে। এইরকম ভাই, এই যে এটা বুঝতে পারবেন আপনারা। বেশ কিছু দিনের মধ্যেই দেখবেন নিউজাল কয়েন ধুম করে নিয়ে গেছে ৩০ সেন্টের কাছাকাছি। তখন আবার আপনাদের পজিটিভিটি ফেরত আসবে। সেখান থেকে আবার ১০ সেন্টের কাছাকাছি নিয়ে আসবে, আবার নেগেটিভিটি। তো আমার কাছে এটা লং টাইম এর জন্য হোল্ড করা আপাতত ইউজুয়াল কয়েন মনে হচ্ছে না ভালো। তবে এখান থেকে আপনি পাম্প পেতে পারেন, কোন সন্দেহ নেই। তো সেপপালের হার্ড ওয়ালেট কেমন? সেপপালের হার্ড ওয়ালেট মোটামুটি ভালো ভাই, ঠিক আছে? তবে বেশি ভালো লেজারের হার্ড ওয়ালেট। তো আপনি রাখতে পারেন ভাই, এগুলো বাংলাদেশে পাবেন না, বাইরে থেকে ইম্পোর্ট করতে হবে। ভাই আমি নিয়ার কয়েন 2.35 এ বাইং করেছি। ওকে, নেয়ার কয়েন আপনি বাইং করেছেন $2.35 এ। দেখুন অলরেডি আপনি মানে ভালো লেভেলের প্রফিটেই কিন্তু আছেন। সো এবার নেয়ার কয়েন আপনার উপর ডিপেন্ড করবে আপনি কত দিনের জন্য রাখেন। যদি মিড টাইম এর জন্য রাখেন এইখানে এই ইমব্যালেন্স জোনটাকে টার্গেট করতে পারেন। এই ইমব্যালেন্স জোনটাকে টার্গেট করে আপনি মিড টাইম এর জন্য রাখতে পারেন। সিম্পল, একদম সিম্পল। ঠিক আছে? আর যদি শর্ট টাইম এর জন্য একদম ছোট টাইম ফ্রেমে আপনি রাখেন সেক্ষেত্রে এখনই প্রফিট বুক করবেন। হ্যাঁ, একদম সিম্পল। আর যদি দীর্ঘদিনের জন্য রাখেন আপনি কি করবেন? এই সমস্ত সুইং হাই টার্গেট করবেন। $৮ এর উপরে টার্গেট করবেন যারা ইনভেস্ট করেছেন। ওকে? নেক্সট ভাই ইন্ডিয়া থেকে বলেছি ভাই এক্সিএস কয়েনটা মোটামুটি ভাই এই সমস্ত কয়েন আপনি মনে করি না দেওয়া মোটামুটি ভালো। কিন্তু কয়েনটা খুব একটা ভালো না, খারাপও নয়। মিডিয়াম লেভেলের একটা কয়েন আমি দেখেছি। আ মোটামুটি এখান থেকে ২ গুণ ৩ গুণ প্রফিট আপনি পেতে পারেন। কিন্তু অন্যান্য বেশ কিছু কয়েন এর চেয়েও বেশি কিন্তু পাবেন। ভাই ইথেরিয়াম কি আবার $৪,০০০ যাবে? আপনি প্লিজ ভাই বাইং কইরেন না। আপনি বাই করলে যাবে না। ঠিক আছে? আপনি ইথেরিয়ামকে বাইং করিয়েন না। ভাই সেই কয়েনটা ২০২৫ সালে কত যেতে পারে ভাই? সেই কয়েন আ ৭০-৭৫ সেন্ট যাওয়া উচিত। শর্টার টাইম ফ্রেমে। অমনি নিয়ে বিপদে আছেন। আপাতত ডিসিএ করে $৬.৪০ এ নামিয়েছেন। ঠিক আছে আপনার কথা। বাট আ তো সচরাচর ডিসিএ করবেন না ভাই। ঠিক আছে? ডিসিএ করতে হয় একটা স্ট্র্যাটেজি মেইনটেইন করে। সচরাচর ডিসিএ করবেন না। তারপরেও এখন রাখতে হবে ভাই। সিডুয়াল কয়েনটা একদম সিডিপির নিজস্ব প্রজেক্ট। এস ফান্ডের নিজস্ব প্রজেক্ট। ঠিক আছে? সেক্ষেত্রে সিডুয়াল যেহেতু মিম কয়েন মার্কেট ক্যাপ কম রয়েছে, আপনার রাখতে হবে। প্রফিট পেলে ভালো পাবেন, লস হলে একদম মেটিস কয়েনটা কেমন? লেয়ার 2 ক্যাটেগরির একটা কয়েন। সেই কয়েনটা ভালো। লেয়ার 1 এর অত্যন্ত ভালো কয়েন। তো কমেন্ট আজকে আর বেশি পড়ব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।